আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। দেখতে দেখতে মাহে রমজানের প্রায় মাঝামাঝিতে আমরা চলে এসেছি। আমরা রমজান কেন্দ্রিক অনেক আমলের কথা শুনেছি, অনেক ইবাদতের কথা শুনেছি, রিওয়ার্ডের কথাও শুনেছি। প্রিয় দর্শক, মাহে রমজানে আরেকটি আমল আছে এমন, যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে আমরা এমন কিছু পুরস্কার পাবো যে পুরস্কারটা অন্য সময়ের জন্য ঘোষিত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে কেউ যদি রমজান মাসে ওমরা করে তাহলে সে যেন আমার সাথে হজ করলো, অথবা সে যেন একটি হজ সমপরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসে যদি পবিত্র ওমরা পালন করা যায়, এটার পুরস্কারটা অনন্য, অসাধারণ। আর এই প্রসঙ্গেই আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব বনানী, মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব মুহতারাম মাওলানা শায়েখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবা বিক। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহু ইবারিক ফিক। আমিন ওয়া কেমন ইয়াকা। আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আজকে আমরা কোন টপিকের উপর কথা বলবো ইতিমধ্যে আলোচিত হয়েছে। জি, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ ওমরায় যেতে চাই বা ওমরায় যাই, বা অনেক সময় তালাশ করি কোন সময়টাতে আমি ওমরায় গেলে আমার জন্য ভালো হবে। তো রমজানে ওমরায় গেলে কি ফজিলত, সেটার একটা কথা অলরেডি আমি বলেছি। এই প্রসঙ্গে যদি একটু বলেন যে আমরা রমজানে যদি ওমরায় যেতে পারি, কোন কোন দিক থেকে আমরা লাভবান হতে পারবো। জি, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রমাদান মাসে উমরা করা সময় কেন বেছে নেব, কেন বেছে নেয়? আসলে রমাদানটা হলো স্পেশাল আমল বা ইবাদতের একটা চমৎকার অসাধারণ সিজন। ব্যবসা করা যায়, ব্যবসার সিজন এটা। তো ব্যবসা করলে মানুষ কেমন জানি অন্যভাবে তাকায়। সব জায়গায় ব্যবসা, রমাদানে হুজুররাও ব্যবসা, উমরাওকারীরাও ব্যবসা, হজ পালনকারীদের এই যে কেন্দ্রিক যে কার্যক্রম আছে তাদেরও ব্যবসা। আসলে সব ব্যবসা নিন্দনীয় নয়, এটা তো ব্যবসারই সিজন। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঘোষিত হয়েছে, ইথারে ভাতারে ভাসছে, স্বর্ণ অক্ষরে লিখিত আছে, কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে। সেই কথা কি? মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমাদান মাসে যদি কেউ নফল একটা কাজ করে, নফল কাজ, ফরজ ওয়াজিবের অতিরিক্ত অপশনাল হচ্ছে, তাহলে রমাদানের সৌজন্যে, বরকাতে, সম্মানার্থে, কোরআন নাজিলের বরকতে একটা ফরজের মান পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা শুধু মুখস্থ কথা না, মুখে বলি আওড়াচ্ছি না শুধু, এটা ফরজের মানটা কেমন। ৬০-৭০ বছরের বা অথবা বয়সে কেউ যদি সেঞ্চুরি করে, সারাটা জীবন দীর্ঘ এই হায়াতে সে হাজার হাজার, লক্ষ লক্ষ, শত সহস্র যে নফল পড়েছে, সবগুলোকে নফল যদি এক পাল্লা রাখা হয়, আর ফজরের ২ রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লা রাখা হয়, ওই ২ রাকাত ফরজের মান কখনো হবে না। রমাদানের সেই একটা নফল ফরজের মান পেয়ে যাচ্ছে, এখানেই শেষ নয়। পরে আরেকটি সুসংবাদ হাদিসের দ্বিতীয় অংশে আসছে, সেটা হলো ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। আর যদি যে কোনো একটা ফরজ কাজ, শুধু নামাজ নয়, যে কোনো একটা ফরজ কাজ, মা বাবার সাথে সদাচরণ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা, আমার দ্বারা অন্য কেউ কষ্ট পেল না সেই ব্যাপারে সতর্ক থাকা, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, পিপাসার্ত মানুষকে পিপাসা নিবারণ করার উদ্যোগ গ্রহণ করা, ইত্যাদি ইত্যাদি, সেগুলো ৭০টা ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রমাদানে ব্যবসা তো তারাই করে যে ব্যবসা করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য তার আগে আমি ছোট্ট ভূমিকা পেশ করছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যস্ত মানুষ ছিলেন, আমাদের মতন। আমরা তো একটা ফ্যামিলি চালাতে হিমশিম খেয়ে যাই, ওনার তো ৯টা ফ্যামিলি ছিল।
সুবহানাল্লাহ। তারপরে মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ছিলেন, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি, চারটেখানি কথা। তারপরে দাওয়াতি কাজ, দাওয়াত দাও এক ইলার প্রতি, শিরক বর্জনের ব্যাপারে মানুষকে বুঝাও, সব কাজগুলোকে গুটিয়ে আখিরাতের ব্যবসা করার জন্যে তিনি আল্লাহমুখী হয়ে যেতেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উমরাতান ফি রমাদান, রমাদানে একটা উমরা আল্লাহর উদ্দেশ্যে, সেটা একটা হজের মান পেয়ে যায়। আপনি শুরুতে চমৎকার কথা বলেছেন, সেটা হলো হজের তো মান পাই, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার এই যে বিশাল সম্মানের অধিকারী সে হয়ে যাচ্ছে। রসুলকে স্বপ্নের যুগে যদি ইমানের ভিত্তিতে দেখে, সেখানে ইসলামী স্কলারদের বক্তব্য হলো শয়তান তার সামনে মানে সূরত ধরে আসে না, লাম ইয়াতাসাওয়ার বি আশ-শাইতান, শয়তান আমার সূরত ধরে আসতে পারে না। আল্লাহ পাক সেখান থেকে তাকে সুরক্ষা দিয়েছেন। এবং জান্নাত যাওয়া কি তার জন্য কি সহজ হবে না? সুবহানাল্লাহ। সেই রমাদানে হজ করা, উমরা করা, উমরা করা এই বিশাল বড় সওয়াবের অধিকারী সে হয়ে যায়। যার কারণে দেখা যায় মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর দিক দিগন্ত থেকে, আমরা এখনই টের পাচ্ছি, আগেও টের পাচ্ছি রমাদানের শুরুতে, যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ উমরা চলে যাচ্ছে। কিছুদিন আগে একজন বয়োবৃদ্ধ মানুষ হাঁটছেন, কষ্ট হচ্ছে, মনে হয় কি তাকে ধরি, তাকে হেল্প করি, তিনিও আনন্দের সাথে বলছেন দোয়া চাচ্ছি ইমাম সাহেব উমরা যাব। আপনি যাবেন হজে উমরায়, তো রমাদান মাসে অনেক অনেক মানুষের সমাগম হয়ে থাকে। ওখানে তো সৌদি সরকারের প্রশাসনের কোনো বিধিনিষেধ থাকে না, সবাই নানা দিক থেকে বিবরণের মতো আসতে থাকে। কেন আমি যাব বাইতুল্লাহ, ইলা বাইতিল আতিক, আমি সেই বাইতুল্লাহ আমি সফর করব। তার মনের কি ইমানি চেতনা, শক্তি, কেন ওই যে রমাদানের ওই বিশাল সওয়াব অর্জন করা। এখানে শুধু সওয়াব না, এখানে আর্থিক কিন্তু মুনাফার সুসংবাদ আসছে। সেই কথাটাও হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ করেছো আবার হজ করো, সুযোগ আসলে উমরা করেছো, সুযোগ পেলে আবার উমরা করো। লাভটা কি? সেই লাভটার কথা শোনাচ্ছেন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, এই হজ উমরা পর পর করার মধ্য দিয়ে তোমার দারিদ্র বিমোচন হবে। দেশ বিদেশ, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে দারিদ্র বিমোচনের কত কর্মসূচি গ্রহণ করা হয়, পরে শেষে গিয়ে দেখে কি আমও যায় সালাও যায়। যারা উদ্যোগ গ্রহণ করে তারা রক্ষকের ভূমিকা থাকে, অথবা সেরকম ফলপ্রসূ আমরা সুসংবাদ শুনতে পাই না। কিন্তু আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে শোনাচ্ছেন, তুমি যদি একের পর এক হজ করতে থাকো, উমরা করতে থাকো, সেটা রমাদানকে কেন্দ্র করে বলা হয়নি, সুযোগ পেলে তাহলে দারিদ্র বিমোচন হবে। ওয়ায়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, গুনাহ সমূহ আল্লাহ তাআলা ডিলিট করে দেবেন। সুবহানাল্লাহ। মতলব আপনার কাছে কেমন কোনো নজির আছে যে হজ করে আল্লাহর জন্য তিনি ফকির হয়েছেন, অথবা ফকির সমিতির সভাপতি, অথবা সেক্রেটারি, অথবা সদস্য হয়েছেন? আমার ক্ষুদ্র জীবনে এমন দেখি নেই। আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে বরকত দিয়েছেন। যদি লিল্লাহি তাআলা, শুধু আল্লাহর জন্য যদি করে থাকে, উমরা করেছেন, উনি দরিদ্র বা দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে পড়েছেন, এমন নজির দেখি নেই। কিন্তু এরকম নজির আমাদের সামনে জীবন্ত হয়ে আছে। বাড়ি করেছেন শূন্য হাত, অথবা ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন, শত শত মানুষকে খাইয়েছেন, এই আয়োজন সে আয়োজন, আগডুম বাগডুম অনেক কিছু করেছেন, কিন্তু দেখা যায় জীবনে এক পর্যায়ে এসে উনি অন্যের কাছে হাত পাচ্ছেন। কিন্তু হজ করেছেন আল্লাহর জন্যে, হজ করে উমরা করেছেন আল্লাহর জন্যে, এমন কথা শোনা যায়নি। কেন শোনা যায়নি? কারণ এই কথা সত্য। কে জানাচ্ছেন? আল্লাহ তাআলা। শোনাচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের কথা তো কখনো মিথ্যা হতে পারে না, তিনি তো তার সম্পর্কে বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ কথার চেয়ে সত্য কথার কার হতে পারে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি। তার ব্যাপারে তো সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন জানের দুশমন শত্রুরা, যে আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত সত্যবাদী। সুতরাং এই সুসংবাদ, যে সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রমাদানে উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। রমাদানে উমরা আরেকটি সনদে বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন। সুতরাং আল্লাহ তাআলা এই কথায় আমাকে অনুপ্রাণিত করুক, যারা শুনছেন বা শুনবেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসুন না
জীবনে একবার হলো আমরা উমরা পালন করি এবং উদ্যোগ গ্রহণ করি, আল্লাহকে বলতে থাকি, আল্লাহ তুমি আমাকে, আল্লাহ মুওয়াফিকনি আন আ'তামির ফি শাহরি রমাদান, তুমি আমাকে রমাদানে উমরা করার তৌফিক দিয়ে দাও। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা ইনশাআল্লাহ তাআলা এবার আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো বিরতির পরে, সেটা হলো যে আমরা অনেকে উমরা করতে যাই, কিন্তু অনেকে ভাবি যে আমার অর্থ আছে, বিত্ত আছে, যে কারণে উমরায় আসছি। এই কারণে উমরার যে মূল ভাব গাম্ভীর্য, উমরা থেকে যেটা পাওয়ার কথা, বা কেন আমি উমরায় যাচ্ছি বা ওখানে আসলে কোথায় যাচ্ছি, এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তো এই প্রসঙ্গে একটু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমার মতন তন্ময় হয়ে মোহতারামের কথা শুনছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটা চমৎকার অফার দিয়েছেন, রমজানে যদি উমরা করা হয় তাহলে আমি কি কি পাবো এবং কোন কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হব। তো আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে আরও কথা শুনবো বিরতির পরে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। একটা বিরতি নিচ্ছি, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা, সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার, বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। আমরা আজকের পর্বে রমাদান এবং উমরা এই প্রসঙ্গে কথা শুনছিলাম মোহতারাম মুস্তফা জামান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, যে প্রশ্নটি আমি আগে করেছিলাম যে আমরা যারা উমরায় যেতে পারছি, আমাদের চিন্তা, চেতনা, মন এবং মননে একটা পরিবর্তন আনা দরকার কিনা। কারণ হচ্ছে যে আমরা কি আসলে ভেবেছি যে 800 কোটি মানুষের মধ্য থেকে সবাই তো যেতে পারছেন না, তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। হয়তো সর্বোচ্চ 1-1.5 কোটি মানুষ সেখানে হয়তো যাবেন পুরো রমজান জুড়ে, তার মধ্যে আমি একজন। তা 800 কোটির মধ্যে আমি যদি আরেকটু কাস্টমাইজ করি, বাংলাদেশে 18 কোটি, সেখান থেকে আমি একজন। জি, এই উপলব্ধিটাই দরকার সার্থক উমরার জন্যে। না হলে কিয়ামতের সেই আলামত আমাদের মধ্যে মানে প্রকাশ পাবে। সেটা কি? কিয়ামতের আগে মানুষ হজে যাবে, বাইতুল্লাহর সফর করবে, এটা ট্যুর হিসাবে। কিন্তু আল্লাহর জন্যে যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন শরীফের 9ম পৃষ্ঠায়, আমাকে আপনাকে বলছেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দিদেরকে সম্বোধন করে তিনি বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, দুনিয়াবি বা পার্থিব কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, শুধু আমাকে খুশি করার জন্যে তোমরা হজ উমরা পূর্ণ করো। আমার ভিতরে যদি উপলব্ধিটা আসে, উপলব্ধিটা যদি জাগ্রত থাকে, শানিত থাকে, জীবন্ত থাকে, আপনি যে কথাটা বলেছেন আসলে হৃদয় টাচ করে, হৃদয় ছুঁয়ে যায় যে এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে নির্বাচন করেছেন তার ঘরের মেহমান হওয়ার জন্য। মহতরম, আপনি তো বারবার যাচ্ছেন, আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান যে ওখানে এদেরকে ডাকা হয় হজের বেলায়। ওই ঘরের যারা মুসাফির হন, মেহমান হন, তাদেরকে কিন্তু যাত্রী হিসাবে, ভ্রমণকারী হিসাবে সম্বোধন করা হয়, শব্দগুলো চুজ করা হয় নাই, তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। আল্লাহ শব্দটাও বলেন না, হ্যাঁ আল্লাহ হলো জাতি নাম, সত্তাগত নাম, কিন্তু রহমান ডাকলে কেমন জানি আপন আপন মনে হয়। দয়ার সাগর মালিকের সে শব্দটা আমার প্রতিটা অস্থি মজ্জায় কেমন জানি অনুরিত হতে থাকে যে রহমানের মেহমান, বাইতুল্লাহর মেহমান, আমি ওখানে যাচ্ছি, এতগুলো মানুষের মধ্য থেকে আমাকে নিয়ে যাচ্ছেন। এই অনুভূতিটা যদি, ফিলিংসটা আমার মধ্যে যদি আসে, তাহলে তার উমরা সফরটা সার্থক হবে। সব জায়গায় একটা ভাব গাম্ভীর্য পরিবেশ বিরাজ করবে, তার চাহনি,
তার অঙ্গ প্রত্যঙ্গ, তার কথা বলা, তার আচরণ সবই হবে মার্জিত, সবই হবে বিনয়ী বান্দার মতন। হাদিসে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়, অহংকার মুক্ত থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। যেই সফরে যিনি গিয়েছেন সেই সফরটা কি কবুল করবেন না? কবুল নিশ্চয়ই করবেন। এই জন্য প্রথমে এই উপলব্ধিটা আসা, আল্লাহ আমাকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ। যেটা সূরা হজ 17তম পারা 20তম পৃষ্ঠা, হুয়া জিত্তাবাকুম, হে মুসলিম, তোমাকে আল্লাহ বাছাই করছেন। এই 800 কোটি প্লাস মানুষের মধ্য থেকে তোমাকে তাওহীদবাদী হিসাবে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন এবং নাম দিচ্ছেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক তদ্রূপ এই কথাটারই এখানে প্রযোজ্য হয় যে 800 কোটি বা 18 কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে মনোনীত করছি, বাছাই করেছি, সুবহানাল্লাহ, নির্দিষ্ট করেছি। এটাকে তুমি গর্ববোধ করো, নত শিরে আমার শুকরিয়া আদায় করো। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো। তখন থেকে তার কথা আচরণ সবই হবে আল্লাহমুখী, অহংকার থাকবে না, বিনয়ী প্রকাশ পাবে। এরপরে উনি জানবেন, তার জ্ঞানে নলেজে থাকবে আমি কোথায় যাচ্ছি, শ্বশুরবাড়ি, আমি যাচ্ছি কি কক্সবাজার, আমি যাচ্ছি কি বোম্বে, আমি যাচ্ছি কি কোথাও মানে নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্যে। তখন তার নলেজে যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, পৃথিবীর সেই নাভি মধ্যখান যেটার নির্মাণ স্থাপন করেছেন ফেরেশতারা সেই কত আগে, এবং পৃথিবীর যারা আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম নিষ্পাপ সৃষ্টি, পয়গম্বরগণ, নবী রসুল গণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা ওখানে আসছেন। সেখানে প্রত্যেকের কদম মোবারক পড়েছে। আমার উপলব্ধির মধ্যে যদি এটা থাকে যে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, হাঁটতে চলতে গিয়ে কোনো নবীর কদমে না জানি আমার কদম পড়েছে, পা মোবারক পড়ে গিয়েছে, আমার ওই জায়গায় আমার প্রিয়তম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার নেতা, ইমামুল মুরসালিন, নবী রসুলদের যিনি ইমাম নেতা ছিলেন, উনি সেই 53টা বছর পর্যন্ত তার শৈশব, কৈশোর, যৌবনকাল 50 পেরোলিত বার্ধক্যের সূচনা হয়ে যায়, উনি ওখানে কাটিয়েছেন। এই যে উপলব্ধি যদি আসে তাহলে তোর উমরার সফরটা কেমন হবে। তারপরে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, এই উম্মার প্রথম শ্রেণী, প্রথম জামাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন 30তম পারা সূরা বাইয়িনার শেষে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, শোনাচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, ও আমার সাহাবীরা আমি খুশি, তারাও খুশি প্রকাশ করেছেন। সেই সাহাবা কেরামদের পথ চলা অবস্থান, তারপরে ওখানে আমি যাচ্ছি যেখানে প্রতিদিন 120টা রহমত বর্ষিত হয়, যারা ওখানে তাকায় থাকে তারাও রহমত পান, রহমত থেকে বঞ্চিত হন না। নামাজ পড়েন তারাও রহমত পান, তওয়াফ করেন তারাও রহমত পেয়ে থাকেন। আর সেই তওয়াফটা পৃথিবীর কোথাও চলে না, শুধু ওই জায়গায় চলে, আর কোথাও করার সুযোগ নেই। আল্লাহ নিজেই বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, সূরা হজ 17তম পারায় আসছে 14তম পৃষ্ঠায়। তারপরে সূরা কুরাইশ নামক যে সূরা, ছোট্ট বিখ্যাত প্রিয় সূরা, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমরা 4000 মাইল দূরে বসে শুধু তোতা পাখির মতো মুখস্থ করছি, পড়ছি, শুনছি, কিন্তু কোনোটার কিন্তু তৃপ্তি মিটছে না। দিন দিন এর পিপাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলছেন এই রবের, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? সেই ঘর ওখানে, তার সামনে আমি দাঁড়াচ্ছি। ইত্যাদি বিষয়গুলো যদি আমার উপলব্ধি যদি আসে কেমন লাগবে মুহতারাম। সুতরাং যিনি যাচ্ছেন, শুধু যাওয়া নয়, টাকা আছে শুধু দাঁড়িয়ে লাব্বাইক বলা নয়, যাওয়ার আগে ভিতরে ভিতরে এই আত্মিক পুঁজিগুলো নিয়ে যাওয়া, তাহলে তার উমরা হবে সার্থক, গুনাহ মাফ হবে, দারিদ্র বিমোচন হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়েই কিন্তু বাড়িতে ফিরে আসবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম, আপনি খুব চমৎকারভাবে কিছু বিষয় টাচ করেছেন। আসলে আমরা অনেক সময় ওখানে যাই, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন
যে ওমরাতে কী কী করব। আমরা তো জানি যে ওমরায় খুব বেশি আমল নেই, মাত্র 4-5টি কাজ আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা যেটা বলতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে, যেটা আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে একটা জীবন্ত ওমরা করতে চাই, তাহলে আমরা যেন ইতিহাসের একটা পার্ট 1500 বছর আগে ফিরে যাচ্ছি এমন একটি অবস্থান যদি আমাদের চিন্তাতে তৈরি করতে পারি, তাহলে হয়তো বা আমাদের ওমরাটা অন্যরকম হতে পারে। কারণ হলো আমরা যখন শারে ইব্রাহিম খলিল দিয়ে হাঁটব, যেই রাস্তা দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4000 বছর আগে হেঁটেছেন, তখন এটা যদি আমরা উপলব্ধিতে আনতে পারি, সেটা অন্যরকম একটা সুন্দর হবে। ঠিক এমনি করে যখন আমরা মসজিদে হারামে যাব, আপনি যে কথাগুলো বলেছেন কোরআনে কারিমের মধ্যে এসছে যে ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, আপনি এমন একটি জায়গায় এসছেন যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে প্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো সেই ঘর আল বাইতুল আতিক, সবচেয়ে প্রাচীনতম ঘরে আপনি যাচ্ছেন। এই ঘরে আপনি যাবার আগে আল্লাহ তাআলার অসংখ্য প্রিয় বান্দারা এসছেন। আপনি যেখানে যেটা স্পর্শ করছেন, আপনার হাত সেই জায়গাতে লাগার আগে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দাদের হাত এখানে স্পর্শ করেছে। ওই হাতের উপর যেন আপনি হাত রাখছেন। ওনাদের পথ যেখান দিয়ে উনি মারিয়ে গিয়েছেন, সে পথের উপরও আপনি আপনার পা রেখেছেন। তার মানে হলো আপনি কতটা সৌভাগ্যবান। এইভাবে যদি আমরা প্রতিটা আমলের ক্ষেত্রে একটু চিন্তা করতে পারি, তাহলে আমাদের ওমরাটা অসাধারণ হতে পারে। পাশাপাশি মনে হয় মোহতারাম আমরা এটাও বলতে পারি যে আমরা এমন একটি জায়গায় গিয়েছি, পৃথিবীতে আমরা যেখানেই থাকি দোয়া কবুলের সময় আছে, কিন্তু দোয়া কবুলের স্থান তো নেই, শুধু মসজিদে হারাম আর মসজিদে নববী ছাড়া। ঠিক এমনি করে পৃথিবীতে নানা জায়গায় গিয়ে আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন যেখানে নাজিল হয়েছে সেই জায়গায় তো আমরা যেতে পারিনি, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে আসছেন। এই প্রসঙ্গে যদি কিছু সুন্দর কথা বলেছেন আপনি, যে প্রথমে কথাগুলো বলছেন আমি শুনে আমার কথাগুলো প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাচ্ছে। শারে ইব্রাহিম ইসলামের যে রাস্তা, তার নামে কিন্তু রাস্তার নামকরণ করা হয়। যেন আমাদের দেশের বিভিন্ন রাস্তাগুলো মুক্তিযুদ্ধদের নামে নামকরণ করা হয়ে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নামে রাস্তা এখনও আছে। তারপরে আরেকটি চমৎকার দিক, সেটা হলো ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওখানে এমন কিছু নিদর্শন আছে পৃথিবীর আর কোথাও নেই। মাকাম ইব্রাহিম, যেটা লিফটের মতন, যেখানে দাঁড়িয়ে তিনি কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, সেটা কাছে ঘেরা, যতটুকু প্রয়োজন ততটুকু অটোমেটিক কুদরতিভাবে উঠে গেছে, ডানে বামে সরে গিয়েছে, ওইটা দেখা যায়। তারপরে জমজমের কূপ যেটা আছে, এখন তো ঢাকা, সেই পানিটা যেদিন থেকে শুরু হলো লক্ষ লক্ষ মানুষ খেয়ে যাচ্ছে, দেশে নিয়ে যাচ্ছে, ফুরাচ্ছে না। এক কথায় আমরা মনে হয় এটা বলতে পারি যে আমরা যদি প্রত্যেকটা জায়গা যখন টাচ করব বা ওই সকল জায়গার সামনে যাব, আমরা যদি একটু ইতিহাসের পাতায় হারিয়ে যেতে পারি, তাহলে আমাদের অসাধারণ একটা ওমরা হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। আজকে আসলে অনেক কথা শুনতে ইচ্ছে হচ্ছিল, এমন একটা চমৎকার সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের মন চাচ্ছিল আমরা সেখানে হারিয়ে যাই, কিন্তু হাতে সময় নেই, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়র, আল্লাহু বারিক ফিক। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মোহতারামের কথা শুনছিলাম তন্ময় হয়ে, যে মাহে রমাদানে আমরা যারা ওমরা করার সৌভাগ্য অর্জন করব, কোন চিন্তা নিয়ে আমরা ওমরা করার চেষ্টা করব, সেই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যারা ওমরায় গিয়েছেন, যাচ্ছেন বা এখন সেখানে অবস্থান করছেন, সবার কাছে আমাদের বিনীত আরজ অনুরোধ, আপনাদের দোয়ায় আমাদের অধমকে আপনারা শামিল রাখবেন। আজ তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের প্রশ্ন। আজকের পর্বে আমরা একটা কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ওমরা প্রসঙ্গে একটি কথা বলেছেন যে কেউ যদি রমজান মাসে ওমরা করে সে যেন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি আপনার উত্তরটি জানা থাকে, আমাদের এই আয়োজনের নিচে ইনবক্সে আপনি সঠিক উত্তরটি সাবমিট করে দিতে পারেন। আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ীর নাম ঘোষণা করব, তার জন্য থাকবে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্য উপহার।
আজ তাহলে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই আয়োজনের পরে আরও একটি সুন্দর অনুষ্ঠান আছে, বিশ্বজুড়ে মসজিদ, তা নিশ্চয়ই দেখবেন। তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক, আবার ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ মালয়েশিয়ার সেলাঙ্কোর প্রদেশের লেক গার্ডেন্সের শান্ত জলরাশির ধারে নীল রূপালী গম্বুজের আভায় উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ। এর বিশাল গম্বুজ ও উঁচু মিনারগুলো আকাশের অসীমতার সঙ্গে মিশে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করেছে। এই স্থাপত্য বিস্ময় মালয়েশিয়ার সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্য, আধুনিক স্থাপত্য শৈলী এবং বহু সাংস্কৃতিক ঐক্যের জীবন্ত প্রতীক। 1988 সালে শুরু নির্মাণ কাজ 1992 সালে শেষ হয়। এরপর থেকে এর বিশালতা, সূক্ষ্ম কারুকার্য ও শান্ত আধ্যাত্মিক পরিবেশ বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। এটি মালয়েশিয়ার অন্যতম গর্বের নিদর্শন, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। 1982 সালে সেলাঙ্গারের তৎকালীন সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহের স্বপ্নদর্শী পরিকল্পনায় এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তার স্বপ্ন ছিল এমন এক মনোমুগ্ধকর মসজিদ তৈরি, যেখানে ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য মালয়েশিয়ার স্থানীয় স্থাপত্য শৈলীর সঙ্গে সুন্দরভাবে মিশে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। প্রায় 100 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ব্যয়ে মসজিদটি নির্মাণ করতে 10 বছর সময় লেগেছিল। 1992 সালের 11 মার্চ মালয়েশিয়ার ইসলামিক ঐতিহ্য ও আধুনিকতার জীবন্ত প্রতীক হিসেবে সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদের শুভ উদ্বোধন হয়। সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদের স্থাপত্য নকশা অত্যন্ত আধুনিক এবং মনোমুগ্ধকর। মসজিদটি ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য ও মালয়েশিয়ার স্থানীয় স্থাপত্য শৈলীর সঙ্গে মিশিয়ে তৈরি। স্থপতি রাজা কামারুল বাহরিন শাহ রাজা আহমদ এর নকশা প্রণয়ন করেন। এই মসজিদ তার বিশালতা, সূক্ষ্ম কারুকার্য এবং প্রকৌশলী দক্ষতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। মসজিদের কেন্দ্রীয় গম্বুজ এক বিস্ময়কর স্থাপত্য, যার ব্যাস 51.2 মিটার বা 168 ফুট এবং উচ্চতা 107 মিটার বা 351 ফুট। এই গম্বুজ নীল ও রূপালী মোজাইক দিয়ে আবৃত এবং তা সূর্যের আলোতে ঝলমল করে। এতে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি হয়। গম্বুজের নকশায় ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা এবং মালয়েশিয়ার স্থানীয় মোটিভ ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক অনন্য মর্যাদা এনে দিয়েছে। মসজিদের চারপাশে 4টি উঁচু মিনার ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যবাহী রীতিকে প্রতিফলিত করে। মিনারগুলোর উচ্চতা 142.3 মিটার বা 467 ফুট, যা এটিকে বিশ্বের অন্যতম উঁচু মিনার হিসেবে প্রতিষ্ঠা করেছে। মসজিদটিকে এক শৈল্পিক মর্যাদা দিতে মিনারগুলোতে সূক্ষ্ম কারুকার্য এবং ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে। মসজিদের মূল প্রার্থনা কক্ষটি অত্যন্ত বিশাল, একসঙ্গে প্রায় 24,000 মুসল্লিকে ধারণ করতে পারে। প্রার্থনা কক্ষের আভ্যন্তরীণ নকশায় ইতালীয় মার্বেল পাথর, মালয়েশিয়ার স্থানীয় কাঠের কারুকার্য এবং ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, যা মসজিদটিকে এক আধ্যাত্মিক পরিবেশ দিয়েছে। মসজিদের আভ্যন্তরীণ নকশা অত্যন্ত জাঁকজমকপূর্ণ, ইসলামিক শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ। এর আভ্যন্তরীণ সজ্জা শুধু ধর্মীয় গুরুত্বই বহন করে না, শৈল্পিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান। মসজিদের দেয়াল ও ছাদে ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, মসজিদটিকে এক শৈল্পিক মর্যাদা দিয়েছে। মসজিদের আভ্যন্তরীণ নকশায় বিভিন্ন রঙের মার্বেল পাথর এবং মালয়েশিয়ার স্থানীয় কাঠ ব্যবহার করা হয়েছে এবং তা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের কাঠের কাজ সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত মালয়েশিয়ার স্থানীয় চেঙ্গাল কাঠ দিয়ে তৈরি। মসজিদটির বিশাল ঝাড়বাতিগুলো অস্ট্রিয়ান ক্রিস্টাল দিয়ে তৈরি, যা আভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ
মালয়েশিয়ার জাতীয় পরিচয়ের অংশ, দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদটি মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, দেশি বিদেশি পর্যটক ও মুসল্লিদের জন্য একটি প্রধান আকর্ষণ। মসজিদের শান্ত পরিবেশ মুসল্লিদের হৃদয়ে গভীর শান্তি ও প্রশান্তি আনে। ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে মসজিদটিতে একটি ইসলামিক গ্রন্থাগার এবং একটি সম্মেলন কক্ষ রয়েছে। লেক গার্ডেন্সের মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় মসজিদটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। মসজিদটি ইসলামিক স্থাপত্য কলার এক অপূর্ব নিদর্শন এবং এটি মালয়েশিয়ার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি ইসলামিক শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্রও বটে। সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ ইসলামিক সভ্যতার এক মহান নিদর্শন, যা বিশ্বের সকল মানুষের জন্য এক অনন্য ঐতিহ্য ও অনুপ্রেরণার উৎস।